বাংলার ঘরে ঘরে শুটকি মাছ মানেই আলাদা একটি স্বাদ। আজ শহরে থেকেও যখন শুটকির ঘ্রাণ পাই, মনে হয় আমি আবার সেই শৈশবে ফিরে গেছি। আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। হঠাৎ করেই আমার হাজবেন্ড এক গাদা শুটকি মাছ নিয়ে এসে আমার হাতে গজিয়ে দিল। শুটকি মাছ দেখে তো আমি মহা খুশি। এতগুলো শুটকি মাছ, এগুলোকে আমি যত্ন করে রেখে দিব আর একটু একটু করে বের করে রান্না করব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, শুটকি মাছগুলো ছিল আধা শুকনা। দোকানিরা তো ভালো মতো না শুকিয়েই বিক্রি করে দেন, যাতে বেশি ওজন পাওয়া যায়। এই হচ্ছে তাদের ব্যাপার স্যাপার। কি আর করার, আবারও রোদে শুকিয়ে মচমচে করে তুলে রাখতে হবে। বাসা বাড়িতে আবার রোদে দেওয়ার অনেক ঝামেলা। শুটকি মাছগুলোকে ছাদে গিয়ে রোদে শুকাতে দিতে হবে, তাই মাছগুলোকে ছাদে নিয়ে গিয়ে রোদে শুকাতে দিলাম। এদিকে তো আবার আমাকে রান্না বান্নাও করতে হবে। কি রান্না বান্না করবো ভেবে পাচ্ছি না। ভাবলাম একটু ডাল আর শুটকি মাছ দিয়েই না হয় পুরপুরি রান্না করি। তাই আমি কিছু মসুর ডাল ভালো করে ধুয়ে নিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। অন্যদিকে আমি আবার চাল ভালো করে ধুয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। রান্না বান্না শেষ করেই এত গরম লাগতে শুরু করলো, বলে আর শেষ করতে পারবো না। তাই আমি আর আমার ছেলে মিলে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখলাম অনেক কিউট একটা বিড়াল। আসলে এটা ছিল পোষা বিড়াল। আমাদের ছবি উঠানো দেখে এটা দিল একটা দৌড়। এদিকে বাচ্চারা দেখেন কোথায় উঠেছে। এদের কি একটু ভয় করে না? আমি মনে করি গ্রামের বাচ্চারাই শুধু এরকম, কিন্তু না, শহরের ছেলেপুলারাও যে এরকম দুষ্ট আগে ভাবিনি। ওদের কি একটু মনে হচ্ছে না যে আমরা ওইখান থেকে পড়ে যাব? কি আরাম করে বসে আছে আর গল্প গুজব করছে। ওদের ছাদের উপরে ওঠা দেখে পোষা বিড়ালটিও কিন্তু ওপরে উঠে পড়েছে। পোষা বিড়াল বলে কথা, এদিকে আমার ছেলেটা বিড়ালটিকে একটু শান্তি পেতে দিচ্ছে না। এরপর তারা নিচে নেমে এসে খেলাধুলা শুরু করে দিল। আর আমার ছেলেকেও একটু এখানে খেলতে নিয়ে এসেছিলাম। সারাদিন বাসার মতো বন্দি হয়ে থাকে, একটু খেলার সুযোগও পায় না সে। তাই এখানে বিড়ালটিকে দেখে অনেক খুশি হয়েছে এবং তাদের সাথে একটু খেলাধুলা করছে। খেলতে খেলতে হঠাৎ সন্ধ্যা নেমে এসেছে। প্রকৃতি যেন অন্ধকার হতে লাগলো। এখন তো আমার বাসায় যাব পালা, কিন্তু না, কিছুতেই মন যেতে চাইছে না। বাসায় ঢুকলেই আবার সেই বন্দি ঘরের ভিতর ঢুকে থাকতে হবে। যা হোক, এখানে আরেকটু সময় কাটিয়ে দিব। বাসায় গিয়ে তো আর কোনো কাজ নেই, কাজকর্ম সব শেষ করে রেখে চলে এসেছি। সন্ধ্যার প্রকৃতি যেন কি অপরূপ সুন্দর লাগছে। চারদিকে কি নির্মল বাতাস, একটু একটু করে অন্ধকার ছড়িয়ে পড়েছে চারদিকে। পশ্চিমের আকাশটা যেন কি অপরূপ সাজে সজ্জিত হয়েছে। প্রকৃতির যে এত রূপ, এত রং, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার আইডিতে একটু ফলো দিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।